হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকাল সকাল পাপানকে স্কুলে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি ম্যাট্রেস দেখতে। তো বেশ 3-4টা দোকান আমরা ঘুরেছি, আর এখানেও গিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি আমাদের পাড়াতেই, তো এখানেও একবার গিয়েছিলাম দেখতে। তো এখানে কি হয়েছিল জানো তো, তো আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু সাইজে হয়নি। বেডের যে সাইজটা, সেই সাইজের পাওয়া যায়নি। ওর জন্য আমরা আবার ওখান থেকে চলে গিয়েছিলাম পাপানিকে স্কুলে নিতে। দেখো, স্কুল থেকে নিয়েও নিয়েছি ওকে। আর এখন একটুখানি যাব আবার একটা দোকানে, আবার ওই দোকানটাতেই যাব। তো ওই দোকানে হচ্ছে দাদাটা বলল যে যদি আর একটা পাওয়া যায় তো হচ্ছে একবার ঘুরে আসতে বললো। ওই জন্য আমরা আবার যাব এখান থেকে দোকানে। তো তারপরে আমরা হচ্ছে দেখছো এখানে আবার এই দোকানেই চলে এসেছি, কিন্তু লাস্ট ফিনিশিংয়ে কী হয়েছে, লাস্ট ফিনিশিংয়ে আমরা পাইনি। আর সকালে স্কুলে যাওয়ার সময় পাপান আমার কাছে খুব বকা খেয়েছে, আবার মারও খেয়েছে একটুখানি। ওর জন্য আমি একটু ওকে আদর করে দিচ্ছি। সকালবেলা বকু দিয়েছি না আমি? হ্যাঁ, সকালবেলা বকা করেছি তোমার? আমার তো খুব মন খারাপ করছিল, কারণ বাড়ি গিয়ে আমার মন খারাপ করছিল। বারবার ভাবছিলাম যে পাপানটাকে আমি বকলাম স্কুলে যাওয়ার আগে, পাপানটা মন খারাপ না করে স্কুলে গিয়ে, তাই ভাবলাম। তারপর ওখান থেকে বেরিয়ে পাপান একটু জেদ করছিল যে ঘাটে ধারে দোল্লা চড়তে যাবে। ওর জন্য ওকে আবার দোল্লা চড়াতে নিয়ে গিয়েছিলাম। একটুখানি দোল্লা চড়ে টড়ে দিদি তারপরে আবার বাড়ি চলে যাব। দেখো, এখন আবার দোল্লা চলছে স্কুল থেকে এসে। পাগল যা, পাপানের স্কুলের প্যান্টের নিচে আর একটা প্যান্টও দেখা যাচ্ছে। আজকে জ্যাঙ্গো পরেনি পাপানি। মা এই দেখো, ঘাটের ধারে ওয়েদারটা কি সুন্দর। আজকে একটু মেঘলা মেঘলা আছে, হালকা রোদ আছে, একটু হালকা গরম গরম। ইস কি হচ্ছে, চলো। আর এই দেখো, এই ম্যাট্রেসটার কথা বলছিলাম, এই ম্যাট্রেসটা অন্য দোকান থেকে 700 গিয়ে দুপুরবেলায় আবার নিয়ে এসছে। তো এটা একদম খাটের মাপেই একদম পারফেক্ট হয়েছিল, একদম সুন্দর। তারপর তো সন্ধ্যাবেলা আমরা এই যে বেরিয়ে পড়েছি হচ্ছে একটুখানি মোমো খাবো। তো এখানে দাঁড়িয়েও গিয়েছি মোমোর দোকানের সামনে। এবার মোমো টোমো খাবো একটু, কারণ ছুটির দিনে এমনিতেও বেরোই, আর ছুটির দিন না থাকলেও আমরা বেরোই, তোমরা তো জানোই সব। তোমাদেরকে তো এর আগেও দেখিয়েছি আমি, সব ভিডিওতে দেখাই। আর এখানে বাবা আর ছেলে মিলে দুষ্টুমি করছে, আর আমি ওখানে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছিলাম না। হ্যাঁ, তখন ও ফট করে আবার দেখে ফেলো। দিয়ে আবার বললাম যে নাও তুমি একটু করো ভিডিওটা। কি হাসি মা, কি ক্যাবলা ক্যাবলা করছে। আর এই মোমোর দোকানটা কোথায় বলো তো, একদম বেরিগালির ঢালে, একদম করুণাময়ী মিষ্টির দোকান, তার একদম উল্টো দিকে, আরামবাগের উল্টো দিকে। যারা কৃষ্ণনগরের মানুষ তারা ভালো চিনবে। তারপরে আমরা চলে গেছিলাম একটু দিদি ভাইয়ের বাড়িতে, মানে আমার ননদের বাড়িতে, পুচকিটাকে একটু দেখার জন্য। তো অনেকদিন ওকে দেখা হয়নি, ওর জন্য আমি বললাম যে চল একটু ঘুরে আসি। আর এখানে ও যে কত ক্যারিকেচার করা শিখেছে একদম, তোমরা দেখো শুধু। সোনামা কই, সোনামা কই, ওই দেখো সারাদিন শুয়ে শুয়ে হাত পা ব্যথা হয়ে যাচ্ছে। সোনামা, ও সোনামা, হ্যাঁ নিয়ে চলো, আমাদের সঙ্গে নিয়ে চলো। বাবি মাম্মামকে নেল পালিশটা দিল। তারপরে মাম্মা ম্যাডাম কি করছে, পড়ছে? এখন একটা মাম্মাম পড়ছে। কটার সময় পড়ছে দেখিয়ে দাও একবার। 11টার সময়। 11টা? দেখা ঘড়িটা দেখা।
ঘড়ির দিকে একবার ভিডিও করে দে। হ্যাঁ এরকম করে ঘড়ির দিকে একবার ভিডিও করে দে। ওটা এখন 7টা বাজে। হ্যাঁ 7টা। তুই ঘড়ি দেখতে পারিস? বল 1 1:20। এরকম মামা গুলো বাড়ি করতে শুরু হয়েছে রাতের বেলা। এখন মন খাচ্ছে। আর তুমি কি করছো এখন? এখন নাচছি। হ্যাঁ ও এখন নাচছে, এতক্ষণ আমাদের ভিডিও করছিল নাকি? হ্যাঁ ধরো। নেল পলিশটার কালারটা দেখো কি সুন্দর, খুব মিষ্টি, একদম চেরি কালারের। আর আমরা যেদিনকে গেলাম তার পরের দিনই একদম সারপ্রাইজ দিতে চলে এসেছিল আমার সোনা মা আমাদেরকে, দেখেছো? একদম চলে এসেছে আমাদের বাড়িতে ঘুরে ঘুরে করতে, সারপ্রাইজ দিয়ে দিল সবাইকে হঠাৎ করে এসে। আবারে দুই দাদা মিলে এখন বোনকে চটকে দিচ্ছে একেবারে। অবস্থা আচ্ছা ঠিক আছে বাবা, বলবে এত ভালোবাসা রাখবে কি করে? হ্যাঁ দুজনের এত ভালোবাসা বোনু কি করে রাখবে? শোনা মা দাদারা কি করছে তোমাকে নিয়ে? হ্যাঁ ও বাবা আল্লাতে গদ গদ হয়ে যাবে এবার বুনু। ওই দেখো দুজনা দু গালে হাম্পু খেতে শুরু করে দিয়ে। আরে আমার হপি দিচ্ছে। এই তো দুজনাই সর বুনুর কাছ থেকে সর, ঘুমাতে দে ওকে। আর এখানে সন্ধ্যাবেলা এখন চলে এসেছি হচ্ছে পার্লারে, তো সেলুনে পাপানকে হেয়ারটা কাট করানোর জন্য। আর এখন বাজে রাত 12:30। আর এখানে দেখো ভাই হচ্ছে ওখানে কৌশিকী অমাবস্যা বলে আজ যজ্ঞ করছে। ও প্রত্যেকবারই যজ্ঞ করে, তো এইবারও করছে যজ্ঞ। আর কৌশিকী অমাবস্যার দিনই রাতের বেলায় যজ্ঞটা হয়। আর এটা হচ্ছে আমাদের পাড়াতেই শ্মশান কালীবাড়ি বলে এই জায়গাটাকে, তো এখানেই যজ্ঞটা হয়। 8 জনা মিলে যজ্ঞ করছে, এখানে একটা বাচ্চাও ছেলে আছে সঙ্গে, সেই বাচ্চা ছেলেটাও যজ্ঞ করছে। পাপা এখন কি কোচিং থেকে আসলো স্কুল থেকে? পাবেন দেখেছে আমাকে আমু দিতে, আমু স্কুল থেকে আসলো আমার সোনা, না সোনা? হ্যাঁ স্কুল থেকে আসলো। এই দিকে তাকাতে হয়, কোন দিকে তাকাবো? ওই দিকে, ক্যামেরা কোন দিকে তাকাবো? কুচি 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 কুচু কুচু। স্কুলে ঢোকার সময় আমি ওকে হামু দিয়েছি, ও আমাকে তো হামু দেয়নি, ওর জন্য বাড়ি এসে হামু দিচ্ছে। ক্যামেরা অন করার আগেও অনেক হামু দিয়েছে আমাকে, না? শোনা 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 শোনা। আর এখন রাতের বেলায় চলে এসছে একটু বিরিয়ানি নিতে, তো আজকে আবার বিরিয়ানি খাওয়ার একটু ইচ্ছা হচ্ছিলো, ওই জন্য বিরিয়ানিটা নিতে চলে এসছে। আর আমার এখানে খুব কাশি হচ্ছিলো আজকে, জানি না কেন, একটু ঠান্ডা ঠান্ডা বোধহয় লেগেছিলো, ওর জন্য কাশিটা হচ্ছিলো। আর তারপরে টিচার্স ডের জন্য গিফটও কিনে নিয়েছিলাম। তো এই দেখো হচ্ছে ওর পাপানের জ্যাকে দেবে, মানে দাদা ভাইকে ড্রয়িং করে না, তো ওই দাদা ভাইকে দেবে এই গিফটটা। আর এর মধ্যে একটা সেই ম্যাজিক মিরর ছিল, তো ওটা দিয়েছে। আর একটা কিনেছি হচ্ছে পাপানের স্কুলের মিসের জন্য ব্যাগ কিনেছি, আর স্কুলের সব মিসের জন্য পেন চকলেট কিনেছি। আর তারপরে দেখো টিচার্স ডের দিনকে সন্ধ্যাবেলায় এখানে প্রোগ্রাম হচ্ছিল, আমিও গিয়েছিলাম একটু দেখতে। ওরা কি সুন্দর নাচ করছিল সব, ওইগুলো দেখতে গেছিলাম। কেউ নাচ করছিল, কেউ গান গাইছে, কেউ আবৃত্তি করছে একটুখানি। টিচার্স ডে তো আমরা যখন টিচার্স ডে করতাম কতটাই না আনন্দ হতো, আর সেই দিনগুলো হঠাৎ করে আবার মনে পড়ে গেল এদের মাধ্যমে। তো তখন আগে আমরা কত মজা করতাম, আগের থেকে কত এক্সাইটেড থাকতাম যে টিচার্স ডে আসছে এরকম একখানা। তো সেই জিনিসটা এখন আর হয় না, এখন আর সেই মানে সেই ওই অনুভূতিগুলোও আর এখন আর হয় না। মানে দিনগুলো কতই না ভালো ছিল না। আস্তে আস্তে মানুষ যত বড় হয় তত সেই
সব আনন্দগুলো আর হয় না। মানে ছোট থাকতে একটা যে আনন্দ আর স্কুল লাইফের যে একটা মজা, সেই মজাটা খুব মিস করি। যাই হোক, এখানে বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর করে নাচ করছিল, আর সব এখন আধুনিক গানে নাচ করছিল, বেশ সুন্দর সুন্দর, সব ভালোই লাগছিল। যাই হোক, নিজের থেকে মানে এত সুন্দর করে করেছে, তো এটাই অনেক, তাই না? আর ছোট ছোট এদের মধ্যে একদম সবার ফার্স্টে যে ভিডিওটা দেখালাম সে তো অনেকই ছোট, পাপানদের বয়সী, তাও কি সুন্দর নাচ করলো, আমি তো দেখে অবাক। সবার নাচই ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, সবাই খুব সুন্দরভাবেই নেচেছে। আর পাপান কিচ্ছু করেনি, পাপানকে অনেকবার বলা হয়েছিল, কিচ্ছু করেনি। আর আমি আর দিদিভাই এখানে বসেছিলাম, বসে বসে দেখছিলাম। আমরা আগে আমাদের যে টাইমের যে টিচার্স ডে যেমন করে হতো সেগুলো আমরা খুব মিস করছিলাম, সেটাই বলা বলি করছিলাম আর কি। আর এখানে হচ্ছে পাগলামো কাকে বলে দেখেছো একবার? সেটা হচ্ছে আমরা হচ্ছে পাগলের মতো দেখো কি করছি, পাপানের গাড়ির উপর, ও গাড়িটা চালাচ্ছিল, আমি ওর গাড়ির উপরে একবার বসে আনলাম, সত্য দেখি আমি একটু চালাই বলে আমি বসে পড়েছিলাম একদম। আর এই এত ওয়েট কি আর ওইটুকাটি গাড়ি নিতে পারে? যাই হোক, তাও নিয়েছে, ভালোই চলছিল আর কি। আমার তো খুব হাসি পাচ্ছিল ওই গাড়ি চালাতে গিয়ে, আর সবাই হাসছিল, পাপান শাশ্বত দুজনেই হাসছিল। ওরা দুজনে দাঁড়িয়েছিল, ভিডিও করছিল। মানুষের পাগলামি কত প্রকারের হয়, তাই না বলো? তো যাই হোক, আমি একটু বাচ্চা হয়ে গেছিলাম পাপানের সঙ্গে। আর ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল, আর বেশি ভিডিওটা বড় করলাম না। তো যাই হোক, ভিডিওটাকে এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এমনিতেই 3-4 দিনের ভিডিও একবারে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, বাই বাই, গুড নাইট।